বাঁকা নদীর জল উপচে জলমগ্ন বর্ধমান শহরের বেশ কিছু এলাকা। বর্ধমান পৌরসভার 10 নম্বর ও 11 নম্বর ওয়ার্ডের বিধানপল্লী, আশ্রমপাড়া, 3 নম্বর ইসলাবাদ এলাকার বেশ কিছু অংশ জলমগ্ন। 3 দিন ধরে জল জমে আছে এলাকায়। গতকাল আবারও বাঁকার জল বাড়ায় সমস্যায় পড়েছেন এলাকার মানুষেরা। বিপর্যস্ত হয়েছে জনজীবন। বেশ কিছু বাড়িতেও জল ঢুকে যায়। এলাকায় রাস্তাঘাট জলের তলায়। রাস্তায় জল জমায় জল পেরিয়ে দোকান বাজার ও সমস্ত কাজকর্ম করতে হচ্ছে স্থানীয় মানুষদের। ফলে সমস্যায় পড়ছেন জলবন্দী মানুষেরা। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছরই বৃষ্টির সময় তাদের এই জলযন্ত্রণা ভোগ করতে হয়। বাঁকা নদী ঠিকঠাক সংস্কার না হওয়ার ফলে বাঁকা জল বাড়লেই উপচে জলমগ্ন হয়ে যায় এলাকা। রবিবার বেলা 1টায় কি জানালেন স্থানীয় বাসিন্দারা, শুনুন। অসুবিধা বলতে তো আমরা দেখতে পাচ্ছেন আমাদের পাড়াতে দীর্ঘদিনই একই সমস্যা। মানুষের বাড়ি থেকে বেরোতে পারছে না, বাচ্চারা কেউ বেরোতে পারছে না, স্কুল কলেজেও যেতে পারছে না, খাওয়া দাওয়া অসুবিধা হচ্ছে। আর এই সব সময় জল 2 দিন ধরে জল জমে আছে, এখন কদিন থাকবে কোনো ঠিক নাই। জল এখন দেখছেন এতটা, এখন আগেবারে তো কোমর পর্যন্ত ছিল জল। আপনার কালকে রাত থেকে বেড়েছে, ঢুকেছে পরশু দিন, কিন্তু কাল রাতে বেড়েছে। কি করবে, কিছু উপায় নেই। তখন এই 10 নম্বর ওয়ার্ডের লোকগুলো সব স্কুলে যেতে হবে, 3 নম্বর স্কুলে। ঘরবন্দি, পুরোটাই ঘরবন্দি, বেরোতে পারছে না। বাঁকার জল, বাঁকা কোনো নির্মাণ নাই, বাঁকা খনন করা নাই, বাঁকা চওড়া নাই, তাহলে জলগুলো বেরিয়ে যেত। ওই জন্য জল সব ঢুকে যাচ্ছে এদিকে। কি চাইছি আমরা, চাইছি যে বাঁকাটা ভালো করে ব্যবস্থা করা হোক, তাহলে যাতে জল যাতে না এদিকে জমে ভবিষ্যতে, তাহলে মানুষের কোনো অসুবিধা হবে না। সংস্কারের ভালো হতো। প্রত্যেক বছরই হয়। আছে মিনিমাম 400-500 মানুষের তো বাস আছে এই দুটো ওয়ার্ডের এই টোটালটা মিলিয়ে। আমরা আনিসুর রহমান। সমস্যা বলতে আপনার এই যে জল একটু অসুবিধা হচ্ছে, আপনার বাজার হাট করা, আপনার কাজকর্ম যাওয়া, বাথরুম আমাদের ডুবে গেছে। আপনার ওই দেখুন বাথরুম ডুবে গেছে, কল ডুবে গেছে, হ্যাঁ ঘরে জল ঢুকে গেছে। আপনার বাড়ি পরিবারকে সব বাইরে বার করে দিয়েছে, স্বামী স্ত্রীর বাড়িতে আছে। আপনার জলের ব্যাপারটা আপনার কাল গত রাত থেকে, আপনার রাত্রি 10টার পর থেকে জল ক্রমশ বাড়তে আরম্ভ করেছে। আপনার হ্যাঁ এখন জল ঘরের ভেতরে ক্রমশ ঢুকছে। আপনার আর এখন আপনার হাফ ইঞ্চি হলে আপনার মেন যে আমি যে ঘরে বসবাস করি সে ঘরে ঢুকে যাবে। আপনার নম্বর ওয়ার্ড, এটা 10 নম্বর 11 নম্বর ওয়ার্ড। 11 নম্বর, পাশাপাশি 10 নম্বর ওয়ার্ডেরও কি অবস্থা? হ্যাঁ একই অবস্থা। আপনার এটা যত ডিবিসি থেকে আপনার আসছে যত সম্ভব, না বাঁকা, বাঁকা থেকে ডিবিসি থেকে বাঁকায় আসছে। আপনার জলের প্রেসার হলে আপনার বাঁকা হবেই। আপনার দেখুন ওইটা আমি ঠিক বলতে পারবো না, আপনার সরকার চিন্তা ভাবনা করবেন। হ্যাঁ ওইটা তো একটা কারণ আপনার আছেই, যে বাঁকাটা আপনার ডিপ করে খুলে একটু জলটা বেশি যেত আপনার, এই প্রলোভনটা কম হতো। আপনার একটা সংস্কার হলে ভালো হতো। কি নাম আপনার? আমার নাম মিন্টু শেখ।